দ্বিতীয় টেস্ট ম্যাচে 106 রানে ইংল্যান্ডকে হারিয়ে নতুন প্লেইং 11 নিয়ে খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এবং কোন কোন ব্যাটসম্যান ছিটকে গেল এবং কোন কোন প্লেয়ার নতুন আসলো, ম্যাচ কবে কোথায় খেলা হবে সব কিছু জানবো কোন স্টেডিয়ামে, ভিডিওর মাধ্যমে। তাই তুমি যদি একজন ক্রিকেটের ফ্যান হয়ে থাকো তো ভিডিওটি করো লাইক, এবং IPL 2024 দেখার জন্য এক্সাইটেড থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আরও ভিডিওর নোটিফিকেশন পেতে। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে 15 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মাঝে রাজকোট স্বরাষ্ট্র স্টেডিয়ামে। ইন্ডিয়ান টাইম সকাল 9:30 থেকে শুরু হবে। প্লেইং 11-এর ওপেনার হিসেবে থাকবে নাম্বার 1 রোহিত শর্মা, নাম্বার 2 যশস্বী জাসওয়াল প্রথম টেস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করায় সে এখন বিশাল ফর্মে আছে, তাই সে দুর্দান্তভাবে খেলেছে এবং এই টিমও ভালোভাবে খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচে। এবং রোহিত শর্মা অনেকটাই খারাপ খেলেছে এবং আশা করা যায় যে এই তৃতীয় টেস্ট ম্যাচে দুর্দান্তভাবে খেলবে। এরপর মিডিল অলরাউন্ডার হিসাবে খেলবে নাম্বার 3 শুভমান গিল, 4 রজত পাতিদার, নাম্বার 5 KL রাহুল, এবং KL রাহুল যদি অনুপস্থিত থাকে তাহলে খেলবে সরফরাজ খান। হ্যাঁ বন্ধু, শুভমান গিল প্রথম টেস্ট ম্যাচে খারাপ খেললেও দ্বিতীয় টেস্ট ম্যাচে সে দুর্দান্তভাবে একটা সেঞ্চুরি করেছে এবং তার আঙ্গুলের ইনজুরির জন্য সে অসুস্থ থাকলেও সে এখন 100% ফিট, তাই এর তৃতীয় টেস্ট ম্যাচে সে খেলবে। প্লেইং 11-এর লোয়ার অর্ডার হিসাবে খেলবে নাম্বার 6 শিখর ভারত, নাম্বার 7 অক্ষর প্যাটেল, নাম্বার 8 রবিচন্দ্রন অশ্বিন। হ্যাঁ বন্ধু, তৃতীয় টেস্ট ম্যাচে উইকেট কিপার হিসেবে খেলতে দেখতে পাওয়া যায় শিখর ভারতকে, কারণ রবীন্দ্র জাদেজা এখন অসুস্থ আছে, তাই শিখর ভারতকে উইকেট কিপার হিসেবে দেখতে পাওয়া যাবে। বলার ডিপার্টমেন্টে থাকবে নাম্বার 9 কুলদীপ যাদব, নাম্বার 10 জসপ্রীত বুমরা ও নাম্বার 11-এ মোহাম্মদ সিরাজ। হ্যাঁ বন্ধু, মুকেশ কুমারের জায়গায় মোহাম্মদ সিরাজকে বলার হিসাবে খেলাবেন, কারণ মোহাম্মদ সিরাজ এখন পুরোপুরিভাবে ফিট, তাই মোহাম্মদ সিরাজকে এখন মুকেশ কুমারের জায়গায় খেলাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও IPL 2024 দেখার জন্য এক্সাইটেড থাকলে।